এবছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর একের পর এক খেয়ালি আগ্রাসী ফরমানে দেশে তো বটেই অস্থিরতা ছড়িয়েছে গোটা বিশ্বে। সবচেয়ে বেশি তোলপাড় ফেলে বাড়তি শুল্ক আরোপের আলটিমেটাম। রপ্তানি বাণিজ্য খাতের ওপর গুরুতর বিপদের আশঙ্কায় ওয়াশিংটনে দৌড়ঝাঁপের তালিকায় বাদ পড়েনি বাংলাদেশও, যদিও এ পর্যন্ত কোনো সুখবর পায়নি ঢাকা। আলটিমেটাম ঘনিয়ে আসায় অস্থির অস্বস্তিকর পরিস্থিতিতে আবার চমক দেখালেন ট্রাম্প। বলেছেন, জাপানের ওপর বাড়তি শুল্ক আরোপের জটিলতা মিটমাট হয়েছে। ধারাবাহিকভাবে অন্যদের সাথেও জটিলতার জট খোলার আশাবাদ জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে বাড়তি শুল্ক আরোপ নিয়ে জাপানের সাথে টানাপোড়েন সমাধানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, যুক্তরাষ্ট্রে ঢোকা জাপানের পণ্যে বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে এসে তা 15% করা হয়েছে। জাপানের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে সামাজিক মাধ্যমেও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। তার মতে, বৈশ্বিক বাণিজ্য খাত খুবই উত্তেজনাকর একটি সময়ের মধ্য দিয়ে যাওয়ায় এই চুক্তি বিশেষ ভূমিকা রাখবে। এতে জাপানের সাথে যুক্তরাষ্ট্রের মহান সম্পর্ক বজায় রাখাও সম্ভব হবে। চুক্তির শর্ত অনুযায়ী বাড়তি শুল্ক আরোপ 15% নামানোর বিনিময়ে যুক্তরাষ্ট্রে $55,000 কোটি বিনিয়োগ করবে জাপান। বিনিয়োগের নির্দেশনা দেবেন ট্রাম্প। এতে কর্মসংস্থানের খাত অনেক বিস্তৃত হয়ে দুই দেশই লাভবান হবে বলে আশাবাদী ট্রাম্প। সেই সাথে জাপানের বাজার যুক্তরাষ্ট্রের গাড়ি, ট্রাক, ধান ও কৃষি পণ্যের জন্য খুলে দেওয়া হবে। এর আগে জাপানের পণ্যে 35% শুল্ক আরোপের হুমকি দিয়ে বাণিজ্য সমঝোতার প্রস্তাব দিয়েছিল ট্রাম্প প্রশাসন। 2022 সালে জাপান ছিল মার্কিন কৃষিপণ্য ও সংশ্লিষ্ট পণ্যের চতুর্থ বৃহত্তম একক রপ্তানি বাজার, যার মূল্য ছিল প্রায় $17 বিলিয়ন। ওই বছরই যুক্তরাষ্ট্র ছিল জাপানের খাদ্য ও কৃষিপণ্যের সর্ববৃহৎ সরবরাহকারী। যুক্তরাষ্ট্রের সাথে টানাপোড়েন সমাধানের খবরে তাৎক্ষণিক শক্তিশালী ইতিবাচক প্রভাব পড়েছে জাপানের পুঁজিবাজারে। দেশটির প্রধান মূল্যসূচক নিক্কেই 225 দিনের শুরুতে 3% উত্থান হয়, যা গত এক বছরে সর্বোচ্চ। লেনদেনের শুরুতে টয়োটার শেয়ার 14% আর হোন্ডার শেয়ার প্রায় 12% বেড়েছে। এদিকে বাড়তি শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক আলোচনায় ভারত খুবই আশাব্যঞ্জক অগ্রগতির আভাস দিলেও শেষমেশ কোনো সিদ্ধান্ত হয়নি। 5 দফা আলোচনার পর চলতি সপ্তাহের শুরুতে নয়াদিল্লি ফিরে গেছে ভারতের প্রতিনিধি দল। ভারত অতিরিক্ত 26% শুল্কের পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানিতে 50% আর গাড়ির ওপর থেকে 25% ভিত্তি শুল্ক তুলে নেয়ার দাবি জানিয়েছে। বাণিজ্য ঘাটতির অজুহাতে গত 2 এপ্রিল বিভিন্ন দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এটি কার্যকরের সময়সীমা 1 আগস্টের আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল নয়াদিল্লি সফরের কথা থাকলেও চুক্তির সম্ভাবনা ক্ষীণ। শুল্ক নিয়ে সমঝোতার জন্য এই আলটিমেটামের মেয়াদ বাড়ানো হবে কিনা, কোনো দেশকে অতিরিক্ত সময় দেওয়া হবে কিনা, তা ট্রাম্পের ওপরই নির্ভর করছে। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।